এই নির্বাচন তো মানে অনেক কিছু স্থূল সূক্ষ্ম অনেক কিছু দেয়, যে কোনো নির্বাচনই দেয়, বহু নজির স্থাপন হয়। এইবার একটা গান, সেই গানটা আমার মার্জনা করবেন, আমি সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ নয় তো, খুব বেশি দিন যে শুনেছি তা নয়, সেটা হচ্ছে শওকত মাচ্চর। তার রুচি নিয়ে প্রশ্ন হতে পারে, শব্দচয়ন নিয়ে প্রশ্ন হতে পারে, আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়া খুললে আগে সেইটা অ্যালগোরিদম ছাড়াও সেটা পপ আপ হচ্ছে, এতটা জনপ্রিয় এবং প্রত্যেকের ভিউ মানে কোটির নিচে থামছে না। তো যাই হোক, শওকত মোল্লা 10,000-এর ব্যবধান, অনেকে বলছেন ওই গানটা ওনাকে পিছিয়ে দিচ্ছে, আমি জানি না, আমি সব রসিকতায় যাব না, কিন্তু আপাতত কমে 2,321-এ দাঁড়িয়েছে ভাঙড়ে। দমদমে ব্রাত্য বসু 6,000 আপনাকে বললাম পিছিয়ে আছেন। আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল এগিয়েছেন অনেকটা, আরও এগিয়ে গিয়ে 24,888। এবং সৌরভ শিকদার, তপন শিকদার দীর্ঘদিন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, প্রয়াত তপন শিকদারের ভাইপো, এই স্টুডিওতে নিয়মিত অতিথি। উত্তর দমদমে সৌরভ শিকদার চন্দ্রিমা ভট্টাচার্যকে পিছিয়ে এগিয়ে গেছেন। আমি দ্রুত একবার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। এই পর্বে আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে এই যে 63 লক্ষ বিষয়টা আরেকটু যোগ করি, আমি এক্সাক্ট ফিগার আপনাকে পরে দেবো। খড়দা কেন্দ্রে দেবদীপ পুরোহিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী পিছিয়ে রয়েছেন। মধ্যবিত্তের ভোট, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত বহুদিন মানে তার সহ্য ক্ষমতা যখন একেবারে সীমাহীন হয়ে গেছে, মধ্যবিত্ত এই যে বিপুল পরিমাণে ভোট দিয়েছিল, এই ভোটটা কার দিকে যাবে এটাই বুঝতে অসুবিধা হচ্ছিল। আজকে ভোটের বাক্স যখন খুলেছে, পরিষ্কার দুহাত তুলে মধ্যবিত্ত পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। এবং আমি আপনার সাথে একমত হয়ে বলছি যে শুরুতে মনে হচ্ছিল যে মানে যেন পরিবর্তন হবে, কিন্তু সুনামি টাইপ নয়, কিন্তু এখন পরিবর্তনেরও গতি কিন্তু ক্রমশ বাড়ছে। বিভিন্ন জেলা থেকে যে খবর আসছে, সুমনদা, কোচবিহার জেলায় 9টা আসনের মধ্যে 9টা আসনই বিজেপির পক্ষে যাচ্ছে। আলিপুরদুয়ারে 5টার মধ্যে 5টা আসনই বিজেপির পক্ষে যাচ্ছে। জলপাইগুড়ি জেলার 7টা আসনের মধ্যে 7টাই বিজেপির পক্ষে যাচ্ছে। হাওড়া মানে পূর্ব মেদিনীপুরের জেলার 16টা আসনের মধ্যে 16টাই বিজেপির পক্ষে যাচ্ছে। ঝাড়গ্রামের সবগুলো আসন বিজেপির পক্ষে, 4টেই বিজেপির পক্ষে যাচ্ছে। পশ্চিম বর্ধমানের প্রত্যেকটা আসন, 9টা আসন আছে, 9টাই বিজেপির পক্ষে যাচ্ছে। ফলে আপনি বুঝতে পারছেন 6টা জেলা বিরোধী শূন্য, 6টা জেলা বিরোধী শূন্য, যেটা প্রধানমন্ত্রী বলেছিলেন যে এমন কয়েকটা জেলাতে ভোট হয়ে গেছে যেখানে তৃণমূল খাতাই খুলতে পারবে না, কার্যত সেই রকম পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। 3টে বড় বড় ফিচার্স উঠে এসছে। একটা হলো যেই মুহূর্তে এই মৃত নাম, মৃত ভোটার বা মানে ভোটার তালিকা যেই মুহূর্তে স্বচ্ছ হয়ে গেছে এবং নির্বাচন প্রক্রিয়া যতটা স্বচ্ছ হয়েছে, সেই নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতার ফলে তৃণমূল কংগ্রেসের যে গাজোয়ারি রাজনীতি, গাজোয়ারি ভোট দেওয়া এবং প্রক্সি ভোট দিয়ে দেওয়া যে অভিযোগ বারবার উঠত, প্রশাসনকে ব্যবহার করে ভোট দেওয়ার অভিযোগ উঠত, সেই ভোটটা যেই মুহূর্তে আটকে গেছে, মধ্যবিত্ত যখনই ভোট দিতে এসেছে একটা স্বচ্ছ পরিবেশে, এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিতে হবে যে পরিস্থিতি পরিবেশ তারা তৈরি করতে পেরেছিলেন, প্রত্যেকটা মানুষ কিন্তু আশ্বস্ত হয়েছিল যে না, আমি নির্ভয়ে আমার ভোটটা দিতে পারবো। যখন মানুষ ভোট দিয়েছে, মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের ভোট কার্যত প্রতিষ্ঠান বিরোধী ভোট হয়েছে। কারণ গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নেন্সের জায়গাটা কোনোবারই অ্যাড্রেস করেননি। তিনি কেবলমাত্র রাজনীতির অঙ্ক মেলানোর জন্য কখনো তিনি ইমাম ভাতা দিয়েছেন, কখনো তিনি মুয়াজ্জিম ভাতা দিয়েছেন, তো কখনো তিনি লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, কিন্তু তিনি গভর্নেন্সের রুল অফ ল প্রতিষ্ঠা করার উদ্যোগ নেননি, শিল্পায়নের উদ্যোগ নেননি। 8,400 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরেও তিনি কিন্তু স্কুল ব্যবস্থার উন্নয়নের জন্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য সামান্য কোনো ব্যবস্থা নেননি। ফলে গভর্নেন্সের যে ইস্যুতেই আপনি আসবেন, প্রত্যেকটা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ফেল করেছিল। ফলে যখন এবার অবাধে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, তারা ঢেলে ভোট দিয়েছে পরিবর্তনের পক্ষে। তার জন্য শহরাঞ্চলে এত বড় ধরনের ফাটল তৃণমূল কংগ্রেসের, কার্যত শহরাঞ্চলে ঝড় আমি দেখতে পাচ্ছি। কলকাতা শহর তৃণমূল কংগ্রেসের দুর্গ, সেই কলকাতা শহরে এই মুহূর্তে 5টাও আসনে এগিয়ে আছে বিজেপি। এবং হাওড়ার মতন জেলা যেখানে সবগুলো আসন তৃণমূল দিনের পর দিন পেত, সেখানে 16টা আসনের মধ্যে 10টা আসনে কিন্তু এগিয়ে আছে বিজেপি। হুগলি জেলায় 18টা আসনের মধ্যে 13টা আসনে এগিয়ে আছে
বিজেপি। ফলে আপনি বুঝতে পারছেন শহরাঞ্চল যেগুলো, সেই শহরাঞ্চলের রীতিমতন মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষ পরিষ্কার প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় তারা কিন্তু তৃণমূলের বিপরীতে গিয়ে বিজেপিকে জয়ী করেছে। তারা সরকার পরিবর্তন করতে চেয়েছিল ডিসাইসিভ ভাবে, আমরা বুঝতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। সেফোলজিস্টরা বুঝতে পারেনি, তাদের ব্যর্থতা। কিন্তু যেই মুহূর্তে একটা উপযুক্ত পরিবেশ পেয়েছে, তারা মানুষ যে ঢেলে ভোট দিয়েছে, গা জোয়ারির ভোট যখনই বন্ধ হয়ে গেছে, তখনই যে একটা পরিবর্তনের ভোটে মানুষ অংশ নিয়েছে এবং ভোট দিয়েছে, সেটা আপনি বুঝতে পারবেন। আরো কয়েকটা জেলা যদি আমি বলি, মালদার মতন জেলা, আমি আবার অন্য জেলাগুলোর হিসেবে আসব, তার আগে কোনো সন্দেহ নেই এগিয়ে থাকার নিরিখে নিশ্চিন্তে বলা যায় পদ্মাসনে বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।